গুড মর্নিং ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। সকাল সকাল চলে আসলাম মাই সিম্পল লাইফস্টাইলের নতুন একটা ডেইলি ব্লগ নিয়ে। যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তাদেরকে বলছি ভিডিওটিতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন। আশা করছি অনেক অনেক বেশি ভালো লাগবে। তো এই তো আজকে শুক্রবার, তো সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে এসেছি রান্নাঘরে নাস্তা রেডি করতে। এখন সকাল 7:30 মতো বাজে। অন্যদিন যদিও বা একটু দেরিতে ঘুম থেকে উঠি, শুক্রবারে আরও বেশি তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হয়। তো আটা সিদ্ধ করে নিলাম রুটি করার জন্য, আর এদিকে আলু দিয়ে আর মূলা দিয়ে ভাজি করে নিচ্ছি। বাসায় যেহেতু তেমন আর ভাজি করার মতো কিছু ছিল না, আর মূলাগুলোও নষ্ট হয়ে যাচ্ছিল, তো মূলাটা অল্প করে দিয়েছি আর আলুটা একটু বেশি করে দিয়েছি। মূলা ভাজি দিয়ে কিন্তু রুটি খেতে তেমন একটা ভালো লাগে না, আলু ভাজি দিয়ে বেশ ভালোই লাগে। তো কী আর করবো, যেহেতু মূলা নষ্ট হয়ে যাচ্ছিলো। আর ওদিকে আমি এখন দুপুরে রান্নাবান্নাও বসিয়ে দিয়েছি। একবারেই বেশি করে রান্না করব, কারণ যেহেতু আমি বাড়িতে যাব, তো আপনাদের ভাইয়ার জন্য কিছু রান্না করে রেখে যাব, যাতে কিছুদিন খেতে পারে, তারপরে আস্তে আস্তে রান্না করে খাবে। যেহেতু আমি অনেক দিন থাকবো, তো আলু দিয়ে পেঁপে দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আলু পেঁপের তরকারি করব, আর ভাবছি কি কি রান্না করব। আজকে কিছু করব, আবার কালকেও কিছু করব, কারণ একসাথে তো এত রান্না করা সম্ভব না। আমারও নিজেরও কষ্ট হয়ে যাবে। এদিকে তো বাসার কাজকর্ম আছে, ব্যাগ ঠ্যাগ গোছানো আছে। তো এই তো পেঁপে আলুর তরকারিটা হয়ে গেছে। মাছও রান্না করব, মাংসও রান্না করব। প্রতিদিন তো মাছ মাংস খেতে ভালো লাগে না, তাই ভাবলাম কিছু কিছু সবজিও রান্না করি। তো এতেও আমাদের কিন্তু এখন নাস্তা টাস্তা হয়ে গেছে, আর এখন আমি মাংসটা বসিয়ে দিচ্ছি। তো আজকে বড় ফ্রাই প্যানটা বের করে নিয়েছি, তার কারণ আজকে অনেকটা মাংস রান্না করব। পুরো আস্ত একটা মুরগি আজকে রান্না করব। একটা মুরগির থেকে আরও বেশি হবে হয়তো। একটা আনা হয়েছে আর বাসাতে ছিল, তার থেকে একটু দিয়ে দিয়েছি। তো বেশি করে রান্না করব, কারণ আমি অর্ধেকটা বক্সে উঠিয়ে রেখে দিব, আর অর্ধেকটা আজকে আমরা খাবো, তার জন্যই আর কি। তো অনেকটাই মুরগি কিন্তু, আর যেহেতু আমার ছোট ছোট কড়াই, তো সেগুলোতে ধরতো না, তার জন্য আর কি বড় ফ্রাই প্যানটা বের করে নিলাম। আর এই ফ্রাই প্যানটা অনেক দিন ব্যবহার করা হয় না, ওঠানোই ছিল, যেহেতু আমার লাগে না, দুইজন মানুষ তো ছোট কড়াইয়ে আর কি হয়ে যায়। অল্প অল্প তরকারি রান্না করি, তো যখন বেশি মাংস টাংস আনা হয় তখন আর কি ফ্রাই প্যানটা বের করি। যেহেতু লোকজন না আসলে তার বেশি বেশি রান্না করা হয় না, আত্মীয় স্বজন না আসলে। তো এই তো যখন কেউ আসে তখন ফ্রাই প্যানটা বের করে নিই। আর এটা হচ্ছে আমার বিয়ের ফ্রাই প্যান, তো অনেক দিন হয়েছে এটা বের করা হয় না। তো যাই হোক আজকে বের করে নিলাম। আর মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে। তো মাংসটা কষাতে দিয়ে আমি একটু সবজি টবজি কেটে নিচ্ছিলাম, তার মধ্যে আর কি মশলাটা তলায় লেগে গেছে, তো জল দিয়ে দিলাম ঝোলের জন্য। তো অনেকটাই কিন্তু মুরগি, আলুও দিয়ে দিয়েছি, আর এদিকে মাছের ঝোলও বসিয়ে দিয়েছি। তো রান্না করছি হচ্ছে কালকে যে মাছটা রান্না করছিলাম মৃগেল মাছ, আর একটা পুঁটি মাছও দিয়ে দিয়েছি কাঁচা কলা আর আলু দিয়ে। কিছু বাজারঘাট আর করছি না, যা দিয়ে যা বাসায় আছে তাই দিয়েই আর কি রান্নাবান্না করে রেখে যাব, যাতে কিছুদিন খেতে পারে। তো এদিকে কিন্তু মাংসটাও প্রায় হয়ে এসেছে, আর একটু ঝোল কমে গেলে একটু গরম মশলার গুঁড়া দিয়ে নামিয়ে নিব। সব কিছুই কিন্তু দেওয়া হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, মাংসটা কিন্তু হয়ে গেছে, অনেক সুন্দর একটা কালার এসেছে। আর এর ভিতরে কিন্তু আমি বাঁধাকপিও রান্না করে নিয়েছিলাম। তো এই তো বাঁধাকপি রান্না হয়ে গেছে, মাছ আর হচ্ছে আলু দিয়ে আর পেঁপে দিয়ে রান্না করেছি। এর ভিতরে আপনাদের ভাইয়া আবারও কিছু মাছ নিয়ে এসেছে, যেহেতু বাসায় আর রান্না করার মতো তেমন কিছু মাছ ছিল না। তো কালকে আবারও কিছু রান্না করব, তো দেখি কি রান্না করা যায়। আমি অবশ্য বলেছিলাম তুমি যে মাছ খাবা সে মাছে নিয়ে এসো, যেহেতু আমরা থাকবো না, আমরা তো খাবো না। তো তেলাপিয়া নিয়ে আসছে বড় সাইজের, আর 3টা এই যে সুরমা মাছ বলে অবশ্য, হয়তো আমি শিওর জানি না। যাই হোক মাছটা বেশ ভালোই লাগে, কিন্তু আমি তেমন খাই না। একদিন অবশ্য খেয়েছিলাম মনে হয়। ইলিশের একটা ফ্লেভার এই মাছের ভিতরে আছে। তো তেলাপিয়াগুলো আগে ধুয়ে নিচ্ছি, তারপরে ওই মাছ 3টাও আর কি কেটে নিব। তো তাকে বললাম যে তুমি নিয়ে এসেছো খাবা, তো বললো যে খাবো। তো দেখি খাই কি না খাই, রান্না করে অবশ্য রেখে যাব কি না সেটাই ভাবছিলাম। তো আজকে তো আর হবে না, দেখি কালকে কি করি না করি সেটা কালকে আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো তেলাপিয়াগুলো ধোয়া হয়ে গেছে, আর এই 3টা মাছও আমি কেটে নিয়েছি, এখন ধুয়ে ফ্রিজে উঠিয়ে দেব। তো আমাদের এখনও খাওয়া হয়নি, মাছ টাছ উঠিয়ে দিয়ে তারপরে আর কি আমি খেয়ে নিব। আমি বলতে আমরা খেয়ে নিব, মেয়ের বাবাও বাসায় আছে, আর মেয়ের খাওয়া হয়ে গেছে। মেয়ে কিন্তু একটু সকাল সকালই ভাত খায়, যেহেতু এখন প্রায় 1:30 মতো বাজে। তো মেয়ের খাওয়া হয়ে গেছে, এখন আমরা দুইজন খেয়ে নিব। তো তার আগে আর কি বক্সে আমি মুরগি উঠিয়ে রাখছিলাম। সে সব মাংস খায় না, বেছে বেছে খায়, তার জন্য আর কি আমি বেছে বেছে উঠিয়ে রাখছিলাম। যেহেতু আমরা থাকবো না, হয়তো খাবে না, ফেলিয়ে দেবে, তার জন্য আর কি আমি ও যেটা খাই সেটাই আর কি বেছে বেছে রাখছিলাম। আর যেগুলো না খাবে সেগুলো আমরা আজকে খেয়ে ফেলবো, যেহেতু আমরা না থাকলে কিন্তু ফেলে দেবে, কিন্তু খাবে না।
তার জন্যই আর কি বেছে বেছে উঠিয়ে রাখছিলাম। উঠিয়ে তারপরে আমরা খেতে বসবো। তো বক্সে করে উঠিয়ে রাখছিলাম। মাংস আর বেশি রাখবো না, কারণ ও মাংস খেতে তেমন একটা পছন্দ করে না। তো বন্ধুরা, এই তো এখন হচ্ছে রাত 9টা মতো বাজে। তো সন্ধ্যাবেলা অবশ্য এগুলো আমি গোছাতে চেয়েছিলাম, কিন্তু বৃষ্টি হয়েছিল, কারেন্ট চলে গেছিলো, তার জন্য আর গোছানো হয়নি। তো এখন কারেন্ট আসলো, তাই নিয়ে বসে পড়েছি, যেহেতু যেতে হবে আর কালকে সময় পাবো না, অনেক কাজ আছে। তো ভাবলাম তাহলে এখন যেহেতু সময় আছে তো ব্যাগটা গুছিয়ে রাখি। তো এই তো ট্রলি বের করে নিয়েছি, আর যা যা নিব আমি সব কিছু বের করে নিয়েছি, মেয়ের আর আমার। তো সব কিছুই এখন ওঠাবো। তো ছোটো ট্রলিটাই বের করে নিয়েছি, জানি না ধরবে কি না, এখনও আরও আছে বের করতে হবে। বড় ট্রলিটা অবশ্য নিতাম, কিন্তু গ্রামের বাড়িতে অত বড় ট্রলি নিয়ে যেতে আমার একদমই ইচ্ছা করে না, আর টানতেও ভালো লাগে না। তার জন্য আর কি ছোটো ট্রলিটা বের করে নিলাম। এটা অবশ্য একদমই ছোটো না, মাঝারি সাইজের যেটা হয় সেটাই। তো আমি অবশ্য এরকমভাবে কোনো দিন গোছাইনি, তো পারছি না, দেখি কি হয়, না পারলে রেখে দিব, মেয়ের বাবা এসে করে দিবে। তাকে অবশ্য বলেছিলাম সন্ধ্যাবেলা যে একটু গুছিয়ে দাও, সে অবশ্য বের হয়েছে, একটু বললো যে যদি না পারো রেখে দাও, আমি এসে করে দিব। তখন অবশ্য কারেন্ট চলে গিয়েছিলো, তার জন্য আর করা হয়নি। তো এই তো মেয়ের জামা কাপড় এখন গুছিয়ে দিব। তো মনে হচ্ছে কিন্তু হচ্ছে না, তো কি আর করব, রেখে দিতে হবে মনে হচ্ছে। তো দেখি চেষ্টা করে পারি কি না পারি, চেষ্টার উপরে তো কোনো কিছু নেই। তো আবার সব বের করে তারপরে আবার সুন্দর করে গোছাবো, দেখি দিয়ে দেখছিলাম কেমনভাবে কি দেওয়া যায়। আর বেশি করে একটু শাড়ি নিচ্ছি, যেহেতু পূজাতে যাচ্ছি, তার জন্য কিন্তু বেশি করে শাড়ি নিচ্ছি। 3 পিসও নিয়েছি, কিন্তু একটু কম করেই নিয়েছি। 3 পিস তো তেমন একটা পরা হবে না পূজাতে, তো শাড়ি পরতে হবে, তার জন্য আর কি বেশি করে শাড়ি নিয়ে নিলাম। তো এই তো আমি কিন্তু শেষমেশ ট্রলিটা গুছিয়ে ফেলেছি। তো দেখতেই পাচ্ছেন সব কিছু বের করে আবার সুন্দর করে গুছিয়েছি। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সবাইকে গুড নাইট জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। টাটা।